আমাদের গল্পের শুরুটা এক অন্যরকম পরিবারের সাথে। এই পরিবারের সবাই বিশেষ ক্ষমতার অধিকারী। বাবার সময়কে নিয়ন্ত্রণ করতে পারেন। যখন তিনি তার ক্ষমতা ব্যবহার করেন তখন তার চারপাশের পৃথিবীটা প্রায় স্থির হয়ে যায়, যেন একটা বড় বুদবুদের মধ্যে আটকে আছে সবকিছু। নানু অদৃশ্য হতে পারেন এবং চোখের পলকে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারেন। মা উড়তে পারেন, তার শক্তি প্রায় সুপারম্যানের মতোই। কিন্তু এই পরিবারের সবচেয়ে শক্তিশালী সদস্য হলো তাদের 7 বছরের ছোট্ট মেয়ে ক্লোই। ক্লোই জন্ম থেকেই একজন ক্ষমতাধর। এই ক্ষমতার কারণে তার বাবা তাকে 7 বছর ধরে একটা ঘরের মধ্যে আটকে রেখেছেন। ক্লোই বাইরের পৃথিবী সম্পর্কে খুবই আগ্রহী, কারণ তার চোখে বাইরের সবকিছু স্থির থাকে। কিন্তু বাবা তাকে সবসময় বলেন যে বাইরের পৃথিবীটা খুবই বিপজ্জনক। আসলে এই গল্পটা এমন এক ভবিষ্যতের যেখানে ক্ষমতাশালী মানুষ আর সাধারণ মানুষ একসাথে বাস করে। কিন্তু ক্ষমতাশালীদের ক্ষমতার ভুল ব্যবহারের কারণে সাধারণ মানুষদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। তাই সরকার এই ক্ষমতাশালীদের কড়া নজরে রাখে। তাদের সাধারণ মানুষরা ঘৃণা করে, তাদের দানব বলে ডাকে। এমনকি সেনাবাহিনীও তাদের খুঁজে বেড়ায় এবং তাদের ধরে নিয়ে একরকম বন্দি শিবিরে আটকে রাখে। ক্লোইর মাকেও একবার ধরে নিয়ে গিয়েছিল। সেই ঘটনার পর থেকে বাবা সব দরজা জানালা বন্ধ করে রেখেছেন। এভাবেই ক্লোই 7 বছর ধরে এই ঘরের মধ্যে আটকা পড়ে আছে। তার নিরাপত্তার জন্য আর বাইরের লোকেদের হঠাৎ জিজ্ঞাসাবাদের হাত থেকে বাঁচানোর জন্য বাবা কিছু নিয়ম তৈরি করেছেন। যেমন দরজা জানালার কাছে যাওয়া যাবে না, প্রতিদিন নিজের ব্যক্তিগত তথ্য মুখস্থ করতে হবে, আর ছবির মধ্যে থাকা মহিলাটিকে নিজের মা বলে মনে করতে হবে। এই সব কিছু করতে হয় যাতে কেউ বুঝতে না পারে যে তারা ক্ষমতাশালী। বাবা ক্লোইকে আরও বলেছিলেন যে যদি কোনোদিন তিনি বাজার থেকে না ফেরেন তাহলে তাকে কিছু টাকা নিয়েও প্রতিবেশী মহিলার কাছে যেতে হবে। ক্লোই যদিও সবটা বোঝে না, তবুও সে বাবাকে অন্ধের মতো বিশ্বাস করে। বাবাকে সবসময় খুব ক্লান্ত দেখায়, কারণ তিনি খুব কম ঘুমান। তিনি বলেন যে জেগে থাকলে তিনি ক্লোইকে ভালোভাবে রক্ষা করতে পারবেন। একদিন সকালে তাদের দরজার বাইরে একটা গল্পের বই এসে পড়ে। সেই বইয়ের মধ্যে থাকা আইসক্রিমের ছবিটা ক্লোইকে খুব আকর্ষণ করে। ঠিক তখনই বাইরে থেকে একটা গানের আওয়াজ ভেসে আসে। ক্লোই জানালার পর্দা সরিয়ে দেখে যে বইয়ের মধ্যে দেখা আইসক্রিম ভ্যানটা বাইরে দাঁড়িয়ে আছে। একটা মেয়ে আইসক্রিম কিনছে দেখে ক্লোইর খুব হিংসা হয়। সে বারবার বলতে থাকে, আমাকে একটা দাও, আমাকে একটা দাও। পরের মুহূর্তে যেন মেয়েটা ক্লোইর মনের কথা শুনতে পেয়েছিল, আর তখনই ক্লোইর প্রথম সুপার পাওয়ার সক্রিয় হয়, অন্যের মন নিয়ন্ত্রণ করা। সত্যি সেই মেয়েটা ক্লোইদের বাড়ির দরজায় হাজির হয়, কিন্তু ক্লোইটি আইসক্রিমটা নেওয়ার জন্য হাত বাড়ায়। তখনই বাবা তাকে টেনে সরিয়ে নেন। তখন একজন মহিলা এসে মেয়েটিকে নিয়ে চলে যান। ইনি হলেন বাবা যাকে প্রতিবেশী মহিলা বলতেন, আর ছবির মধ্যে থাকা মা। বাবা ক্লোইকে যে পরিচয় দিয়েছিলেন তার সবই বানানো ছিল। এগুলো সবই ছিল স্বাভাবিক মানুষ হিসেবে নিজেদের লুকিয়ে রাখার জন্য। ক্লোই বোঝে যে তার আসল মা মারা গেছেন, তবুও তার পরিবারের প্রতি, মায়ের ভালোবাসার প্রতি একটা টান ছিল। ক্লোই নিয়ম ভেঙেছিল বলে বাবা তাকে চিলে কোঠায় আটকে রাখেন। ক্লোই তখন পাশের বাড়ির মেয়েটার কথা ভাবছিল। হঠাৎ করেই পাশের বাড়ির মেয়েটা তার পাশে হাজির হয় এবং তার একে অপরের সাথে কথা বলতে পারে। এটাই ছিল ক্লোইর দ্বিতীয় সুপার পাওয়ার, হলোকাস্ট প্রজেকশন, বা এক ধরনের ত্রিমাত্রিক ছবি তৈরি করা। পরের দিন বাবা ক্লোইকে আইসক্রিম কিনে দিতে রাজি হন, কিন্তু যখন তিনি ফিরে আসেন তখন তার সারা শরীর রক্তে ভেজা। বাবা তাড়াতাড়ি নিজের ক্ষত বাঁধতে শুরু করেন। তার পেটে একটা গুলি লেগেছিল, কিন্তু ক্লোইর মন সেখানে ছিল না, কারণ সে দেখছিল যে বাবা আইসক্রিম আনেননি। ক্লোই রেগে গিয়ে বাবাকে মিথ্যাবাদী বলে বকাবকি করে। বাবা অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অজ্ঞান হয়ে যান। ঠিক তখনই আকাশে স্থির থাকা পাখিগুলো উড়তে শুরু করে, কল থেকে জল পড়তে শুরু করে। আসলে বাবার সুপার পাওয়ার ছিল সময়কে নিয়ন্ত্রণ করা, আর চোখের কোণ থেকে রক্ত পড়াটা ছিল তাদের ক্ষমতা ব্যবহারের লক্ষণ। অজ্ঞান বাবাকে দেখে ক্লোইর কোনো পরোয়া হয় না। সে সিদ্ধান্ত নেয় যে সে নিজেই আইসক্রিম কিনতে যাবে। ক্লোইর বয়স তখন 7 বছর, কিন্তু বাইরের পৃথিবীতে তখন মাত্র 7 মাস কেটেছে। এটা সবই ছিল বাবাকে তাকে রক্ষা করার জন্য। কিন্তু এই মুহূর্তে ক্লোই তার বাবার এত কষ্ট বুঝতে পারছিল না, কারণ বাইরের এই রঙিন জগৎ তাকে আকর্ষণ করছিল। দরজার বাইরে আইসক্রিম ভ্যানটা যেন ক্লোইর অপেক্ষায় ছিল। একটা সাদা চুলের বৃদ্ধ লোক তাকে আদর করে ভ্যানে উঠতে বলে। এভাবেই নিষ্পাপ ক্লোই আইসক্রিম খেতে খেতে ভ্যানে বসে বাইরের দৃশ্য উপভোগ করতে থাকে। ভাগ্যক্রমে বৃদ্ধ লোকটির কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, কারণ ইনি ছিলেন ক্লোইর নানু। নানু ক্লোইকে বলেন যে তার মা আসলে মারা যাননি, আর তাকে বাঁচানোর একমাত্র আশা হলো ক্লোই। বিদায় নেওয়ার আগে নানু তাকে এক প্যাকেট নীল রঙের পাউডার দেন। তিনি বলেন যে ঘন্টার আওয়াজ শুনলেই পাউডারটা জলে মিশিয়ে দিতে, আর বাবা ঘুমিয়ে পড়লে নানুর সাথে মায়ের কাছে যেতে হবে। মাকে দেখতে পাবে শুনে ক্লোই খুব খুশি হয়, তার মুখে এক ঝলক হাসি ফুটে ওঠে। বাবা যখন জ্ঞান ফিরে পান তখন মেয়ের কাছে ক্ষমা চাইতে যান, কিন্তু স্বাধীন পৃথিবীর ক্লোই বাবাকে ক্ষমা করতে চায় না।
তার চোখে বাবা তাকে আটকে রাখা একজন মিথ্যেবাদী, বাইরে কোনো বিপদ নেই, আর সে তার মাকে চায়। বাবার তখন বলার মতো কিছুই ছিল না, তাই তিনি চুপচাপ ঘর ছেড়ে চলে যান। মায়ের ছবির দিকে তাকিয়ে ক্লোই কামনা করে যে মা তার পাশে থাকুক। হঠাৎ চিলেকোঠা থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। দরজা খুললে দেখা যায় সেখানে শিকলে বন্দী তার মা। মাও কখনো ভাবেননি যে তিনি তার মেয়েকে আবার দেখতে পাবেন। ক্লোই শক্ত করে মায়ের কোলে জড়িয়ে ধরে, কিন্তু এই মা ছিলেন কেবল একটা ত্রিমাত্রিক ছবি। হঠাৎ মা চিৎকার করে ক্লোইকে সেখান থেকে চলে যেতে বলেন, যেন কোনো ভয়ঙ্কর লোক ভিতরে ঢুকছে। ক্লোই এই ঘটনা বাবাকে জানায়, কিন্তু বাবা তার ক্ষমতা সম্পর্কে জানেন না। তিনি মনে করেন তার স্ত্রী মারা গেছেন। বাবা বিশ্বাস না করায় ক্লোই খুব রেগে যায়। সে এমনকি বাবাকে মারা যাওয়ার অভিশাপও দেয়। মাকে বাঁচানোর জন্য ক্লোই বাবার জলের গ্লাসে পাউডারটা মিশিয়ে দেয়, কিন্তু সতর্ক বাবা কিছু একটা অস্বাভাবিক অনুভব করেন। তিনি ক্লোইকে জিজ্ঞাসা করেন যে সে চাবিটা কোথা থেকে পেল। বাবার রাগ দেখে ক্লোই ভয় পেয়ে যায়। ক্লোই ভয় ভয় বলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। পরের মুহূর্তে বাবা মাটিতে লুটিয়ে পড়েন, কিন্তু ক্লোইও অতিরিক্ত ক্ষমতা ব্যবহারের কারণে চোখ থেকে রক্ত ঝরার কষ্ট অনুভব করে। ভালো দিক হলো নানু দরজার বাইরে অপেক্ষা করছিলেন, তাই ক্লোইকে কেউ দেখতে পায়নি। নানু তার মেয়েকে উদ্ধার করতে বদ্ধপরিকর ছিলেন এবং একটা পরিকল্পনা তৈরি করেন। তিনি একজন সাধুর বেশ ধারণ করে একজন মহিলা গোয়েন্দার কাছে যান। ক্লোইকে টোপ হিসেবে ব্যবহার করে ল্যাবের মধ্যে ঢুকে মেয়েকে উদ্ধার করাই তার উদ্দেশ্য ছিল। গোয়েন্দার জিজ্ঞাসাবাদে ক্লোই খুব ভালোভাবেই জবাব দিচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত গোয়েন্দা তাদের পরিকল্পনা ধরে ফেলেন। নানুকে ক্লোইকে নিয়ে অদৃশ্য হয়ে পালাতে হয়। বাড়ি ফেরার পথে নানু তার মেয়েকে বাঁচানোর উপায় ভাবছিলেন, কিন্তু ক্লোই বাইরের পৃথিবীর বিপদ সম্পর্কে জেনে যায়। তার মনে হয় বাবা যা বলতেন তা সবই ঠিক ছিল। সে বাবাকে ভাবছিল, বাড়ির কথা ভাবছিল। ঠিক তখনই বাবা তাদের সামনে হঠাৎ করে হাজির হন। তিনি এক নিমেষেই নানু আর আইসক্রিম ভ্যানটাকে অদৃশ্য করে দেন। একটা গাড়ি ক্লোইয়ের দিকে দ্রুত আসছিল। এই সংকটময় মুহূর্তে বাবা আবার হাজির হয়ে মেয়েকে কোলে তুলে নেন। তিনি যে সময় বুদবুদ তৈরি করেন তা সময়ের গতিকে কমিয়ে দেয়, কিন্তু বাবা বুঝতে পারেন যে তিনি মেয়েকে চিরকাল রক্ষা করতে পারবেন না। বাড়ি ফিরে বাবা আর নানু ঝগড়া করতে শুরু করেন। ঠিক তখনই ক্লোই দেখতে পায় যে প্রতিবেশী মহিলা পুলিশকে ফোন করেছেন। দ্রুত পুলিশ এসে বাড়িটা ঘিরে ফেলে। এরপর ক্লোই তার ক্ষমতা দিয়ে পুলিশকে নিয়ন্ত্রণ করে প্রতিবেশী মহিলাকে আঘাত করে, এমনকি একজন পুলিশকে নিজের দিকে গুলি চালাতেও বাধ্য করে। এরপর ক্লোই বাবাকে বলে যে সে আর লুকিয়ে থাকতে চায় না, সে তার মাকে বাঁচাতে চায়। যখন ক্লোই হলোকাস্ট প্রজেকশন ব্যবহার করে মায়ের অবস্থান খুঁজে পায়, তখন বাবা বিশ্বাস করেন যে তার স্ত্রী আসলে মারা যাননি। তাই তিনি দৃঢ় সংকল্প নিয়ে উদ্ধারের পরিকল্পনায় যোগ দেন। মাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে দেখে ক্লোই তৎক্ষণাৎ ডাক্তারকে নিয়ন্ত্রণ করে। ঠিক তখনই দরজায় ঘণ্টা বাজে। মহিলা গোয়েন্দা এসেছেন। বাবা প্রথমে স্বাভাবিক মানুষ হিসেবে অভিনয় করে পরিস্থিতি সামাল দিতেছিলেন, কিন্তু গোয়েন্দা তাদের পরিবার সম্পর্কে আগেই সব জেনেছিলেন। যখন নানু গোয়েন্দার জীবন দিয়ে হুমকি দিতে চাইলেন, তখন গোয়েন্দা জানান যে তিনি আগেই ক্ষেপণাস্ত্রের ব্যবস্থা করে রেখেছেন। যদি তার কিছু হয় তাহলে এই জায়গাটা সাথে সাথে উড়িয়ে দেওয়া হবে। যখন তারা আর কোনো সমাধান খুঁজে পাচ্ছিলেন না, তখন গোয়েন্দা ঘুরে দাঁড়িয়ে বাবার হাত থেকে বন্দুকটা ছিনিয়ে নেন এবং ট্রিগার টানেন। সবকিছু এত দ্রুত ঘটে যে বাবা সময়কে ধীর গতি করলেও গুলিটা বুদবুদের মধ্যে দিয়ে ঢুকে তার শরীরে আঘাত করে। গোয়েন্দা চিলেকোঠায় ছুটে যায় ক্লোইকে বাধা দেওয়ার থেকে বাঁচাতে। যখন গোয়েন্দা গুলি করতে যাচ্ছিলেন, তখন নানু হঠাৎ করে তার সামনে এসে দাঁড়িয়ে পড়েন। নানুর এই আত্মত্যাগ দেখে ক্লোই রাগে অন্ধ হয়ে যায়। সে গোয়েন্দাকে নিয়ন্ত্রণ করে বন্দুক নিজের দিকে তাক করতে বাধ্য করে। ঠিক তখনই একটা ক্ষেপণাস্ত্র আকাশ ভেদ করে তাদের বাড়ির দিকে ছুটে আসে। বাবা তার শেষ শক্তিটুকু দিয়ে সময়কে স্থির করে দেন। ক্লোই বেঁচে যায়, কিন্তু বাবা চিরকালের জন্য ঘুমিয়ে পড়েন। ক্লোই অনুতপ্ত হয়। বাবার কাছে বলা তার খারাপ কথাগুলোর জন্য সে খুব অনুশোচনা করে। সে বাবাকে ফিরে আসার জন্য বারবার চিৎকার করে, কিন্তু তখন তার সুপার পাওয়ার আর কাজ করে না। এত কিছুর পরেও পুলিশ ক্লোইকে ছেড়ে দিতে রাজি হয় না। এই সংকটময় মুহূর্তে আকাশ থেকে একটা ছায়া নেমে আসে। সে হলো ক্লোইর মা। তিনি এক নিমেষেই শত্রুদের শেষ করে দেন। তার যুদ্ধ করার ক্ষমতা সুপারম্যানের মতোই ছিল। মা ক্লোইকে জড়িয়ে ধরে মেঘের উপরে উড়ে যান। তিনি তার মেয়েকে একটা নতুন জীবনে নিয়ে যেতে চান, যেখানে তাদের আর লুকিয়ে থাকতে হবে না। আর যদি কেউ তাদের বিরক্ত করতে আসে, তাহলে তাদের বুঝিয়ে দেবেন যে এখানে এলে আর ফিরে যাওয়া যায় না। এই অসাধারণ গল্পটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। গল্পের কোন অংশটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে সেটাও লিখতে ভুলো না। যদি এরকম আরো মুভি এক্সপ্লেনেশন দেখতে চাও, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিও, যাতে নতুন ভিডিও এলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন যায়। আর হ্যাঁ, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে একদম ভুলো না। তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা যোগায়। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমাদের চ্যানেল দেখতে থেকো।